নমস্কার। প্রথমেই আমি তোমাদেরকে জানাই আইবি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের করে দেখাবো কই মাছের তেল কই। সেই তেল কই করার জন্য আমি দেখো এখানে নিয়েছি কই মাছ আমাদের এখানে গোটা 6 কই মাছ আছে। আমি নুন হলুদটা দিয়ে নিয়েছি, এটা মাখিয়ে নেব। আচ্ছা, এবারে নিয়েছি গোটা গরম মশলা, এটা ফোড়নে দেবো। কিছু কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি, ফোড়নে দেব। আর কিছু কাঁচা লঙ্কা আমি গোটা আছে, চালা করিনি, এটা নামাবার সময় আমি দিয়ে দেব। অল্প একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, একটু রসুন বাটা নিয়েছি। এটা অপশনাল, দিতেও পারো তোমরা, নাও দিতে পারো। অল্প টমেটো আমি একটু কুচে নিয়েছি। আর মশলার মধ্যে আছে আদা বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো আমি সমস্ত জলে পেস্ট করে নেব। আর আমি হলুদটা আমি দেখাইনি, যখন দেবো তোমাদের দেখাবো হলুদ। আর স্বাদ মতন নুন। এবারে আমি তোমাদের কই মাছটা এবার ভাজার জন্য আমি গ্যাসটা ধরাবো। নুন হলুদটা আমি ভালো করে কই মাছে মাখিয়ে নেব। তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো মাছটা তেলে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম। কই মাছগুলো আমি অল্প অল্পই ভেজে নেব। কই মাছগুলো ভাজা হয়ে গেছে। কই মাছগুলো বেশ কড়া আমি করবো না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবারে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, চালা করে রাখা কাঁচা লঙ্কা, আর গ্রেট করা পেঁয়াজে দিয়ে দিলাম রসুন বাটাটাও দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। মশলাগুলো যেগুলো দেখিয়েছিলাম, হলুদটা এতে নেই, হলুদটা আমি পরে দেবো। এগুলো আমি জলে একটু পেস্ট করে নেব। পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তেল কই একটু তেলটা বেশি লাগে। হলুদটা এবারে দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম, রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, অল্প 2-1 চিনির দানা একটু দিয়ে দিলাম টেস্টের জন্য। খুব ভালো টেস্ট, ভালো হয়। যারা পছন্দ করো না তোমরা নাও দিতে পারো। অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি কষার সময় দিয়ে দিলাম। মশলা থেকে ভালোই তেল ছেড়েছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ভেজে রাখা কই মাছগুলো। দিয়ে চাপা দিয়ে দেবো। তেল কইটা হয়ে এসেছে, নামাবার আগে আমি গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। একটু ফুটবে, তারপর নামিয়ে দেবো। তেল কই হয়ে গেছে, তেল কইটা নামিয়ে নেব। নামিয়ে একটু অল্প ধনিয়া পাতা আমি এর ওপরে গার্নিশ করে দেব। ধনিয়া পাতা উপরে ছড়িয়ে দিলাম। হয়ে গেছে, তেল কইটা হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার, অনেক অনেক শেয়ার করবে। আর একটা সাবস্ক্রাইব করবে। আর কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, তেলকইটা কেমন দেখতে লেগেছে। নমস্কার।